হ্যালো সবাইকে, আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকে না ব্লগটা একদম জবরদস্ত হবে। কেন বলো তো? কারণ আজকে রাতের ডিনারটা একটু জবরদস্তি আছে। দেখাচ্ছি কি আছে। দেখো, টমেটো, তার সাথে পেঁয়াজ এরকম করে স্লাইস করে কেটে রেখে দিয়েছে বাবা। ঠিক আছে, এই যে প্রত্যেকটা সেম। আচ্ছা, এখানে কি আছে বলো তো? এই যে পেঁয়াজ আর ধনেপাতা কুচি রেখে দেওয়া আছে, মানে সব কিছু রেডি করা আছে। আদা রসুন কাঁচা লঙ্কা কুচি আবার রেখে দিয়েছে। চলো আর কি আছে দেখি। ওই ঝুড়ি ফাঁকা তার, সত্যি। ও ট্যান টানা, এই যে বেসনগুলো আছে, বাট এই বেসনগুলো তো হবে না, আরও মনে হচ্ছে বেসনগুলো দিতে হবে। এটা আলু সেদ্ধ, এটা কি বলতো? লোটে মাছের ওই যে ঝুড়ি করে রাখা। বুঝতে পারছো? বুঝতে পারছো কি? বুঝতে পারলে না তো? লোটে মাছের চপ হবে আজকে, তার সাথে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা স্পেশাল জিনিস হবে। তো চলো সেটারই মানে সব অলমোস্ট ডান, বাট পুরটা যেটা আছে সেটা মাখতে হবে। আর তার জন্য আদা রসুনটা তো মানে নর্মাল ছাড়ানো আছে, ওটাকে ভাবছি ফার্স্টে ভেবেছিলাম একটু বেটে নেবো। তারপর ভাবলাম আর এই ঠান্ডায় কে মেঝেতে বসে ওই শিলনোড়া দিয়ে ঘষবে, দরকার নেই। ওই একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, সব থেকে বেস্ট। কারণ যা ঠান্ডা পড়েছে না, আমার সিরিয়াসলি কিছু করতে ইচ্ছা করছে না। আর এরা দুই ভাই মিলে হেভি বায়না করছে, খালি বলছে এটা করো ওটা করো সেটা করো, মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে। চলো আচ্ছা, না বেশি না বকে কাজটা কমপ্লিট করে নিই। আমি এখানে আদা রসুনটা আমি গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা রয়েছে, আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তেলটা। এটা বসানোর কারণ হচ্ছে আমি ভাবছি যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন যাতে না কাঁচা গন্ধ ছাড়ে, তার জন্য একটুখানি ভেজে নেব, মানে ওই ফ্রাই করে নিয়ে তারপর আলুর সাথে মাখবো। অ্যাকচুয়ালি ফ্রাই করে নিয়ে আলুর সাথে মাখলে তাহলে ওই কাঁচা যে গন্ধটা, রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, রসুন আদা বাই এনি চান্স যদি কাঁচা গন্ধ ছাড়ে সেটা আর হবে না। তো চলো করে ফেলি ওটা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ওই আদা রসুনটা দিয়ে দেবো। তারপরে সব শেষে একটু শ্যালো ফ্রাই টাইপের করে তারপরে তার মধ্যে ওই লোটে মাছটা একটু দিয়ে দেবো। তাহলে কি আর অত কোনো প্রবলেম হবে না, কোনো গন্ধও ছাড়বে না, কিছু হবে না। তো আমার এখানে এই যে লোটে মাছ দিয়ে আমি পুরো একদম নেড়ে রেখেছি। আর ধনে পাতাটা আমি এখনও দিইনি, ধনে পাতাটা আমি পরে দেব। আর এখন আলুটা আমি একটু খোসাগুলো ছাড়িয়ে নেব। তো স্যার এসে গেছেন, ওই যে এসে একবার ঘুরে চলে যায়, তার আগে একবার ফোন করে একবার জিজ্ঞাসা করা হয়ে গেছে যে আজকে লোটে মাছের চপটা কি হচ্ছে, এটা ফোন করে জিজ্ঞাসা করা হয়ে গেছে। আবার রান্নাঘরে এসে আবার একবার মানে সার্চ করতে এলো যে হচ্ছে কিনা, আদৌ মানে হচ্ছে কিনা, বিশ্বাস নেই। দেখতে এলাম যে হচ্ছে কিনা। এই তো আলু মাখছি, আর এই যে আলু মাখছি। আর এই এবারে আলুটা মানে মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে। এরপরে দেব হচ্ছে ওই যেটা ফ্রাইটা যেটা করলাম সেই ফ্রাইটা দিয়ে দেবো। এরপরে এই যে ফ্রাইটা পড়ে যাচ্ছে, এরপরে এই ফ্রাইটা আমি দিয়ে দিয়েছি, যে ফ্রাইটা আর কি করলাম সেই ফ্রাইটা দিয়েছি। এবার ভালো করে মাখবো ফ্রাইটা, তারপরে নুন টুন অ্যাড করছি, আর তারপরে আবার দেখা হচ্ছে। ওকে, তো এরপরে দেবো হচ্ছে নুন। নুনটা স্বাদ মতন দিতে হবে। বুঝতে পারছি আমার মাথাটা কেটে যাচ্ছে, বেশি আবার দিলে চাপ হয়ে যাবে। তারপরে দেব হচ্ছে গোলমরিচ,
এই যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, তারপর দেব সরিষার তেল, এরপর দেব এই যে কুচিয়ে রাখা ধনেপাতা। এটা সেই মানে ইয়ের মতন হয়ে যাচ্ছে, এরকম করে সেই এরকম করে দেয় না, ওই জিনিসটা মতন হয়ে যাচ্ছে মেবি। আচ্ছা, এবারে সবকটা ভালো করে মিক্স করবো। সমস্যাটা হচ্ছে আমি না টেস্ট করতে গিয়ে কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছি। দেবো ভাজা জিরে গুঁড়ো, বিশাল ঝাল। আসলে এটা আমার দেওয়া হয়নি, যখন মাখছি তখন মনে পড়লো না ভাজা জিরে গুঁড়ো দিলে একটু টেস্টটা বাড়বে। তারপরে দেব লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গরম মশলা। একটু দিলে স্বাদটা বাড়বে আর কি। তোমরা এগুলো দিতেই পারো, আর এগুলো অপশনাল, তোমরা নাও দিতে পারো। তোমরা যদি ভাবো যে না এত কিছু দেবো না, স্কিপ করতে পারো, অসুবিধা নেই। এবার মাখি, দেখি কেমন হয় টেস্টটা। মানে আমি টেস্ট করতে গিয়ে কোন মানুষে কাঁচা লঙ্কা খায়। আর মশাগুলো এমন ঘুরছে, মনে হচ্ছে যেন মশাগুলোকে সাথে একদম আলুতে চটকে দিই। ভালো হয়েছে খুব, এরা তো ঝাল প্রেমী, বাপরে বাপ। এবার দেখি একটুখানি নিয়ে ফাটাফাটি হয়েছে। এবারে পুর রেডি। এবারে বেসটা কি করে তৈরি করব সেটা তোমাদেরকে দেখাবো। সো আমি বসে পড়েছি নিচে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অতটা সম্ভব না। এবার নিয়েছি এই পুরটা, তার সাথে নিয়েছি একটু বেসন আর একটা খবরের কাগজ। চলো স্টার্ট করে ফেলি। আচ্ছা, এটা করার আগে প্রথমে হাতে ভালো করে এখানে কে, ও আমি, কি হলো, এই যে এরকম নিয়ে জাস্ট এইরকম। এইগুলো না আমি আগে জানতাম না, সিরিয়াসলি আমি আগে এগুলো জানতাম না, পারতামই না এগুলো। এসব চপ মপ এসব আমরা দোকানে কিনে খেয়েছি, বাট ঘরে কি করে বানায় এরকম করে কে মুখ ধোয়, ঘরে কি করে বানায় সেটা সত্যি কথা বলতে ঘরে কি করে বানায় সেটা আমি এখানে এসে শিখেছি। মানে আমার শ্বশুরবাড়িতে এসে ঘরে কি করে বানায় শিখেছি। এই যে বেসটা, কি হলো, আরে দাঁড়াও না, তুমি ব্লগ বানাও, তখন আমি কি করবো সেটা তুমিও দেখে নিও। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পুরো মানে চপের যে পুরগুলো সেগুলো রেডি। আর এই যে ফাইনাল হচ্ছে লোটে মাছের চপ, তার সাথে টমেটো পেঁয়াজ দিয়ে যেগুলো ছিল সেগুলোরও একটা বড়া মতন বানানো হলো। চলো টাটা।